সংসদীয় দায়িত্ব পালনে সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে 2 দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করেছে জাতীয় সংসদ। সংবিধান, কার্যপ্রণালী, বিধি, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ প্রতিষ্ঠার পেছনে জনগণের সুস্পষ্ট প্রত্যাশা ছিল একটি জবাবদিহিমূলক ও জনমুখী সংসদ গড়ে তোলা। বিস্তারিত জাকিয়া জামান আনিকার প্রতিবেদনে। সংসদে একজন সদস্যর একটি ভোট যেমন আইন হয়ে উঠতে পারে, তেমনি একটি প্রশ্নও নিশ্চিত করতে পারে সরকারের জবাবদিহিতা। তাই সংসদীয় দায়িত্ব পালনে সংবিধান, কার্যপ্রণালী, বিধি এবং সংসদীয় রীতিনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি। সেই লক্ষ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজন করা হয়েছে ওরিয়েন্টেশন কোর্স। গণতন্ত্র তখনই শক্তিশালী হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে নতুন সংসদ সদস্যরা সংবিধান, কার্যপ্রণালী, বিধি এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভের সুযোগ পাবেন বলে জানান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। আমাদের মধ্যে উল্লেখযোগ্য সংসদ মাননীয় সদস্য প্রথমবারের মতো এই সংসদে দায়িত্ব পালন করছেন। এটি কোনো সীমাবদ্ধতা নয়, বরং গণতান্ত্রিক নবযাত্রার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এই নবযাত্রার সফলতার জন্য যথাযথ প্রস্তুতি প্রয়োজন। একটি কার্যকর সংসদ কেবলমাত্র রাজনৈতিক ঐক্যমতের উপরে প্রতিষ্ঠিত হয় না, এটি গড়ে ওঠে জ্ঞান সমৃদ্ধ, প্রক্রিয়াগতভাবে দক্ষ এবং প্রতিষ্ঠানগতভাবে সক্রিয় সংসদ সদস্যদের মাধ্যমে। সংসদের মর্যাদা শুধু সাংবিধানিক ক্ষমতার উপর নির্ভরশীল নয় উল্লেখ করে স্পিকার বলেন, সংসদের প্রকৃত ভিত্তি হল জনগণের আস্থা। সংসদের মর্যাদা কেবল তার সাংবিধানিক ক্ষমতার উপর নির্ভরশীল নয়, এর প্রকৃত ভিত্তি হল জনগণের আস্থা। সেই আস্থা গড়ে ওঠে প্রতিটি অধিবেশনে ধারাবাহিক ও কার্যকর অংশগ্রহণের মধ্য দিয়ে। কর্মসূচিতে সংসদের প্রাতিষ্ঠানিক ভূমিকা, নোটিশ ও প্রস্তাব উত্থাপন, প্রশ্নোত্তর, ভোটদান প্রক্রিয়া এবং নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিয়েও আলোচনা করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন এবং জনগণের প্রত্যাশা সংসদে তুলে ধরার ক্ষেত্রে সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ভূমিকাকে আরও ফলপ্রসূ করতেই আইন প্রণয়ন থেকে শুরু করে জবাবদিহিতা নিশ্চিতকরণ পর্যন্ত সংসদের যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই জনপদের মানুষদের স্বকীয়তা দিয়েছিলেন জিয়াউর রহমান। আর তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জিয়ার নির্জট পররাষ্ট্রনীতির ফলেই বিশ্বে বাংলাদেশের কোনো শত্রু তৈরি হয়নি, বরং ভারতের রাষ্ট্রপতিও জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সকালে রাজধানীতে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি আয়োজিত এক সেমিনারে তাঁরা এসব কথা বলেন। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জট কূটনীতি নিয়ে সেমিনারের আয়োজন করে প্রেস ইনস্টিটিউট পিআইবি। এতে বক্তারা বলেন, আবেগের বাইরে গিয়ে বাস্তব ভিত্তিক কূটনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান। এখনকার অর্থনৈতিক কূটনীতির গোড়াপত্তনও তার হাতেই। এখানকার মানুষদের নিজেদের পরিচয়ে দাঁড় করিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট। জিয়াউর রহমান যে সবচেয়ে বড় কাজটি করেছিলেন, যেটা সবাই বলেছেন, যে বাংলাদেশের এই ভূখণ্ডের এই মানুষগুলোকে একটা স্বকীয়তা দিয়েছিলেন, পরিচিতি দিয়েছিলেন, আইডেন্টিটি দিয়েছিলেন, যে আমরা আলাদা, আমরা ওদের সঙ্গে এক নই, আমাদের অস্তিত্বটা সম্পূর্ণ ভিন্ন, যেটা আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে আমরা দেখি। জিয়াউর রহমানের নীতির ফলেই বিশ্বে বাংলাদেশের কোনো শত্রু তৈরি হয়নি বলে জানান তারা। শহীদ রাষ্ট্রপতি, প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্জট এবং স্বাধীন পররাষ্ট্রনীতির মূল ভিত্তিগুলি কিন্তু প্রতিফলিত হয়েছে এভাবে। কোথাও কোনো শত্রু তৈরি হয় নাই, সর্বত্রই মিত্র তৈরি হয়েছে। এমনকি ভারতের রাষ্ট্রপতির কাছ থেকেও প্রশংসা আদায় করে
দ্বিপাক্ষিক সমস্ত সমস্যাকে সার্কের মতো বহুপাক্ষিকতায় তিনি নিয়ে গিয়েছেন। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানে জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের পরাজয় হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারত নীতি সবচেয়ে চ্যালেঞ্জের বলে অভিমত উঠে আসে সেমিনারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেমিনারের পাশাপাশি সংবাদপত্র প্রদর্শনীরও আয়োজন করে পিআইবি। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা।